নমস্কার, গুড মর্নিং। আজকের তারিখ হচ্ছে 15 জুলাই 2026। বিএচইএল ভোপালে জয়েনিং করা আমার প্রায় 2 মাসের থেকে বেশি হয়ে গেছে। এখনও পর্যন্ত একবারও ঘর যায়নি। তো ফাইনালি আজকে আমি ঘর যাচ্ছি, ভোপাল টু দুর্গাপুর, আমার ওয়েস্ট বেঙ্গল। তো এখন আমি রুমের মধ্যেই আছি, আমাদের গেস্ট হাউসে। এই যে আমার ব্যাগ বাগানো কমপ্লিট হয়ে গেছে, একটা ট্রলি লিয়েছি, একটা পিঠের ব্যাগ লিয়েছি, এগুলোর মধ্যেই সমস্ত জিনিসপত্র আছে। আমার ভোপালের ট্রেন হচ্ছে সকাল 9:30টায়। আমি এখন সকালবেলা একটু পরেই চলে যাব, কারণ আমি চাই ট্রেন লেট হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেমন আগে পৌঁছে যাই। তাই আমি মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে স্টেশনে পৌঁছে যাব। তো এখন এইখান থেকে আমি যাব টোটো করে কিংবা অটো করে ভোপাল স্টেশন। তারপরে ভোপাল থেকে আমার জার্নি ট্রেনে স্টার্ট হবে দুর্গাপুর পর্যন্ত। তো আজকের এই জার্নিতে আমি একাই যাচ্ছি, আর আজকের এই জার্নিটা আমি পুরো এনজয় করব আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। ফাইনালি পৌঁছে গেছি ভোপাল স্টেশনে। এখন আমি বর্তমানে ভোপাল স্টেশনে আছি। এই যে আমার পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটাতেই যাব। এটাই হচ্ছে ভোপাল টু হাওড়া। আমি তার মাঝে দুর্গাপুরে নামে যাব। ট্রেনটা এইমাত্র এসে লাগলো, এখান থেকেই চালু হবে ট্রেনটা। তো এরপরে ভিতরে যাই, আমার সিট নাম্বার তো কনফার্ম হয়ে আছে। ভিতরে যাই, তারপরে লাগেজ টাগেজ যেগুলো আছে সেগুলো রাখি। এইটা হচ্ছে আমার সিট 54, এই যে আছে, এটা আমার সিট। উপরে লাগেজগুলো রাখে দিলাম। এরপর আর এখন নিচে কোনো কাজ নেই, বাথরুম করে চলে এলাম। এরপর উপরেই বসবো। এবারে টাইমের অপেক্ষায় যে কখন এবার ট্রেনটা চালু হবে। 9:30টায় টাইম আছে, তো এবার দেখি কখন কি বেরোচ্ছে না বেরোচ্ছে। সময় একদম প্রপার 9:30, 9:30। এখন আমাদের ট্রেন ভোপাল জাংশন থেকে ছাড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। এখন তো মোটামুটি টাইমেই দেখাচ্ছে, এবারে দেখি শেষ পর্যন্ত কতটা কি হয়। এখন আমরা বেরোচ্ছি ভোপাল স্টেশন থেকে। উপরে নিজের সিটে এসে বসে গেলাম। ভোপাল থেকে দুর্গাপুর পর্যন্ত এই ট্রেনটার প্রায় ডিস্টেন্স হচ্ছে 1300 কিলোমিটার। আর এই ডিস্টেন্সটাকে কভার করতে এই ট্রেনের সময় লাগবে প্রায় 7-8 ঘন্টা। তো এবারে আর কি, এবারে কীভাবে সময় নষ্ট করা যায় সেটাই ভাবতে হবে, কারণ এতটা সময় কিভাবে কাটাবো, যেহেতু একাই যাচ্ছি। তাই আমি ভাবিছি এই জার্নিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে এখন আর কিছু কাজ না, এবারে মোবাইলে সিনেমা দেখতে আরম্ভ করি, টাইম কাটাতে আরম্ভ করি। একটা সিনেমা দেখে কমপ্লিট করে দিলাম, আর তার মাঝে একটু ঘুমায়ও ছিলাম। এখন প্রচুর পরিমাণে বাথরুম পাইছিল, তাই এখন বাথরুমে এলাম। বাথরুমে ফ্রেশ হব, এরপরে খাওয়া দাওয়া করবো। দুপুর হয়ে গেছে। আর এখানে বাথরুমের সিস্টেমটা হচ্ছে দেখো মোটামুটি ক্লিনে আছে। এরপরে এইখানে নতুন একটা সিস্টেম করেছে, আমার সেটা ভালো লাগলো। এই যে ফ্লাক্স করার জন্য এখানে প্রেস ফর অটো ফ্লাক্সের সিস্টেম করেছে। এই সবুজ রঙের বাটনটা প্রেস করলেই এখানে অটোমেটিক ফ্লাক্স হয়ে যাবে। এই সিস্টেমটা ভালো করেছে। এবার একটু ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। পুরো খাবারের জন্য আমি ঘর থেকে খাবার আনিয়েছিলাম। এই যে এখানে কলা আছে, এখানে পাউরুটি আছে, এখানে ছোলা ভিজা আছে, আর জল আছে। মানে তুলনামূলক এখন আমার বাইরের খাবার খেতে ভালো লাগে না, তাই আমি এগুলো আনিছি। আপাতত এটা দুপুরে খাই শেষ করি, তারপরে যদি রাতে আমাকে কোনো কিছু কিনতে হয় তখন কিনবো। এমনিতেও আমার কাছে বিস্কুট টিস্কুট আরও অনেক কিছুই আছে। তখন মোটামুটি খিদা পাই গেছে, খাইলি দিয়ে আরও খাই পরে আরও ঘুমাই দেবো কিংবা সিনেমা দেখবো। দুপুরে খাওয়া দাওয়া করে পরে ঘুমাই দিয়েছিলাম। এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে পর দেখছি সন্ধ্যা হয়ে গেছে। আর এখন বসে এই যে কাজু মশলা খাচ্ছি। এবারে ভাবছি যে আরও একটা সিনেমা দেখতে আরম্ভ করব। টাইমটা তো পার করতে হবে। এখন ট্রেনটার কোনো লেট নাই, একদম কারেক্ট টাইমে চলছে। এবার দেখি কতক্ষণ পর্যন্ত কারেক্ট টাইম পর্যন্ত যেতে পারে আর কি। এখন আমি আছি সিংরাউলি স্টেশনে। এই স্টেশনে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার মতন দাঁড়াবে, কারণ যে টাইম ছিল নির্দিষ্ট, সেই নির্দিষ্ট টাইমের থেকে অনেকক্ষণ আগেই পৌঁছাই দিয়েছে। এখন সিংরাউলি স্টেশনে প্রায় 1 ঘন্টা দাঁড়াবে। নামিয়ে স্টেশনে জল টল দিয়ে দিলাম। স্টেশনের বাইরেটা অনেকটা অন্ধকার, তাই তোমাদেরকে স্টেশনের বাইরেটাই দেখাতে পাচ্ছি না। আর এই সিংরাউলি স্টেশনটা হচ্ছে নর্দাল কোনফিল্ড লিমিটেডের যে হেডকোয়ার্টার, সেইটা এইখানে আছে। এই স্টেশনের আশেপাশে প্রচুর কয়লা আছে। এই স্টেশন থেকে প্রচুর পরিমাণে কয়লা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। আমি এই স্টেশনে আগেও আইছিলাম, তাই আমি জানি। আর সকালবেলাটাই হলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারতাম যে কত কয়লা আছে, কিন্তু এখন দেখাতে পাচ্ছি না। অন্ধকার রাতের বেলায় সেরকমভাবে দেখাচ্ছে না। আজকে রাতের ডিনার হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর ভাত। এটা কিনলাম সিংরাউলি স্টেশনে, 50 টাকা দাম। মোটামুটি কোয়ান্টিটি ভালো আছে।
সকাল থেকে সেরকম ভারী খাবার খাইনি বলে এটা কিনলাম, রাতে এটা খাইয়ে এবারে ঘুমাই দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজছে রাত 9:45। সিংরাউলি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়িয়ে দিল, একদম কারেক্ট টাইমে আছে। এরপর আর কোনো ভিডিও হবে না, এরপরে ঘুমাই দেবো। এখন পর্যন্ত গুড নাইট, এরপরে দেখা হচ্ছে সেই কাল সকালে। গুড মর্নিং, এখন সময় 9:30 সকাল। একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। ট্রেন দেখছি একদম লেট নাই, কারেক্ট টাইমে চলছে, টাইমের আগে চলছে বরঞ্চ। এর পরের স্টেশন আছে ধানবাদ, তারপর আসানসোল, তারপর আমাদের দুর্গাপুর। এবার ব্যাপারটা হচ্ছে যত ঘরের কাছে যাচ্ছি তত মনের মধ্যে ফুর্তিটা বাড়ছে, কারণ এতদিন পরে ঘর যাচ্ছি, ঠিক আছে। এখন বাইরের দিকে দরজার ধারে দাঁড়ায় আছি, বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। সেই কারণে উপর আর না বসে থেকে বাইরের দিকে বেরোলাম, বলে না এখানে একটু এনজয় করা যাক, সেই সূত্রে বেরোলাম। তো এর পরের স্টেশন ধানবাদ, ধানবাদে প্রায় 1 ঘন্টার মতন দাঁড়াবে। সেখানে দাঁড়ানোর পরে জল টল নেবো, ধানবাদে ঢুকবো হয়ে গেছি। তো এটাই হচ্ছে তার চিহ্ন, এই যে চারদিকে শুধু কোয়লা আর কোয়লা দেখতে হচ্ছে। রেলওয়ের ট্র্যাকগুলোতেও কোয়লা রাখা আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। এখন ধানবাদ স্টেশনে আছি। তো ব্যাপারটা হচ্ছে এইদিকে প্রচুর গরম লাগছে আর প্রচুর রোদ দিয়েছে। ঘরে ফোন করছি, ঘরে বলছে ওইদিকে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এদিকে সালা প্রচুর গরম লাগছে। তো এইখানে মোটামুটি এখন মিনিট 20 মতন দাঁড়াবে। এর পরের স্টেশন হচ্ছে আসানসোল, তারপর দুর্গাপুর। ফাইনালি দুর্গাপুর ঢুকছি, স্টেশনে চলে এসেছি। এতক্ষণ ট্রেনে ছিলাম তখন গরম লাগছিল, রোদ দিচ্ছিল, আর যখন এবারে নামার ব্যাপার চলে এসেছে, নামবো এবারে, তখন এবারে জল পড়ছে এদিকে, একদম পুরো ভিজে গেছে চারদিকে। তো নামে গেছি দুর্গাপুর স্টেশনে। এরপরে দুর্গাপুর থেকে যাব বাঁকুড়া বাসে করে, তারপর বাঁকুড়ার থেকে যাবো একদম ডাইরেক্ট ঘর। তো জল পড়ছে যেহেতু বেশি কায়দা করে লাভ নাই, ডাইরেক্ট এবার বাসে যায় চাপি, তারপরে পরে দেখা হবে কারো। ফাইনালি ঘর পৌঁছে গেছি। দুর্গাপুর থেকে বাসে আসার সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, আর ঘরকে আসার পরেও বৃষ্টি হচ্ছিল, তাই ভিডিও বানাইনি। এখন একটু বিকেলবেলা বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, তাই এখন ছাদে এলাম। এই সময়টা ছাদে কিন্তু ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।